আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের আর এক মামলা, হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু। জানিয়ে দেব, ছাত্র জনতার ঐক্য ধরে রাখা সময়ের দাবি, প্রতি বিপ্লবের মৌখিক প্রসব। আরও থাকছে, ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদের পদ থেকে আইনের আওতায় আনা হবে, বলছেন টাঙ্গাইলে নাহিদ ইসলাম। এবং সবশেষ জানিয়ে দেব, ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের আর এক মামলা। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী নিহত সিয়ামের বাবার আইনজীবী গাজী এম.এইচ. তামিম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, গত বুধবার রাতেই তদন্ত শুরু হয়েছে। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতির প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আবেদন করা হয়। গত বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদের সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, কতিপয় অসাধু র্যাব কর্মকর্তা ও সদস্যসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহ। আবেদনে নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া এ সময়ে আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। সমগ্র বাংলাদেশকে ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয় ওই আবেদনে। সিয়াম সাভারের পুলিশের গুলিতে শহীদ হন। আবেদনে অপরাধের ধরন হিসেবে উল্লেখ করা হয় 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের মূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্য গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অপরাধ। অভিযোগে বলা হয়, 1 নম্বর আসামি থেকে শুরু করে 9 নম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে। আন্দোলনকারীদের মূলত টার্গেট ছিল গণহত্যা করে আবারও ক্ষমতায় থাকা। এদিকে ভারতে পালানো শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে আওয়ামী ছাত্রলীগ নেতারা, ছাত্র জনতার ঐক্য ধরে রাখতে সময়ের দাবি। অবশেষে 15 আগস্ট প্রতি বিপ্লবের নামে পর্বতে মৌখিক প্রসব ঘটেছে। শেখ মুজিব হত্যা দিবসকে আওয়ামী লীগের শোক দিবস কেন্দ্র করে হিন্দুত্ববাদী ভারতের সহায়তায় প্রতি বিপ্লব ঘটানোর তর্জন গর্জন হম্বিতম্বি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন থেকে এ নিয়ে ব্যাপকভাবে প্রচার করা হয়। একদিকে সংখ্যালঘু নির্যাতনের ফেক ছবি, অন্যদিকে প্রতি বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পালা বদলের ষড়যন্ত্র। দিল্লি থেকে শেখ হাসিনা হুঙ্কার ও যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজেদ জয়ের আস্ফলন। 15 আগস্ট 10 লাখ লোক ঢাকার রাস্তায় নামবে, কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হাসিনার ডাকে সাড়া দেয়নি। বরং গতকাল 15 আগস্ট বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মানববন্ধন করা হয়। গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে কার্যত এক
2 কলই হারিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক মন্ত্রী এমপিদের বিপদে ফেলে পালিয়ে দিল্লি যাওয়া শেখ হাসিনাকে বিশ্বাসঘাতক হিসেবে অবহিত করেছেন। ঢাকার চেয়ে কলকাতার অতি গোপন মনে করেন এমন কয়েকজন সুবিধাভোগী সাংস্কৃতিক কর্মী গতকাল বনানীতে কবর জিয়ারত করছে। আগের রাতে ধানমন্ডি 32 নম্বরে হিন্দুয়ানি সংস্কৃতি মোমবাতি প্রজ্বলন করতে গিয়ে গণপিটুনি খেয়ে রুকিয়া প্রাচীর নামের এক অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পলাতক শেখ হাসিনার নির্দেশে শেখ মুজিব প্রেম গদগদ হয়ে ঢাকার রাজপথে নেমে রাত পোহালে শোনা যেত কোরাস গাওয়া আহমকি কেউ করেনি। মূলত দিল্লির পুতুল বাংলাদেশ গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে আওয়ামী লীগ নেতারাই। খেলা হবে চিৎকার হওয়া মিলিয়ে গেছে। তবে 2-4 মুজিব প্রেমী আহাম্মকি করে 32 নম্বর যাওয়ার চেষ্টা করে রশি থেরাপি খেয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও আমজনতা তাদের ধরে উত্তম মাধ্যম দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কয়েকজনকে হাতে রশি বেঁধে রাখা হয়েছে, 2 জনকে গণপিটুনি দেওয়া হয়েছে। 15 আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ভারতের সহায়তায় মুজিব কন্যার প্রতি বিপ্লবের প্রত্যাশা বেলুন চুপসে গেছে। যে একবার বিশ্বাস ভঙ্গ করেছে তাকে বিশ্বাস করো না, শেক্সপিয়রের কবির ওই ভবিষ্যৎবাণী মর্মে মর্মে উপলব্ধি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে আর কেউ বিশ্বাস করেছে না। তারা শেখ হাসিনাকে কেউ লাল কার্ড, কেউ হলুদ কার্ড দেখিয়েছেন। হাসিনার উপর বিক্ষুব্ধ আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে থাকে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে নিরাপদে রয়েছেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে দেশে রয়েছি। এখন আমরা কেন পতিত নেত্রীর উস্কানিতে রাস্তায় নেমে গণপিটুনির শিকার হব? পলাতক হাসিনা ও তার পুত্র জয় প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। তারা মোদির শিখিয়ে দেওয়া স্ববিরোধী কথা তুতা পাখির মতোই বলে যাচ্ছেন। তারা 15 আগস্ট আওয়ামী শোক দিবস ঘিরে প্রতি বিপ্লবের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা সাজিয়েছিলেন। আমরা তাদের সঙ্গ দেই নাই। ভারতের মদদে শেখ হাসিনার পরিকল্পনা অংশ হিসেবে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরে বঙ্গভবন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের নামে পাল্টা আক্রমণ করবে। তাদের প্রত্যাশা ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাড়াও 15 বছরের সুবিধাভোগী ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ 15 আগস্ট মুজিবের জন্য ঢাকার রাজপথে যান কুরবান দেবে। কিন্তু মানুষ সেটা দেয়নি। ফলে 15 আগস্টকে কেন্দ্র করে তর্জন গর্জন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, ভারতের বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের জেগে ওঠার প্রেরণা কোনো কিছুই কাজে আসেনি। শুধু তাই নয়, হাসিনাকে পুনর্বাসনের ভারতের মোদী সরকারের সব অপচেষ্টা মাঠে মারা গেছে। এদিকে ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত বুধবার এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বার্তা দেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায়। দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কিয়ার স্টারমার বলেন, জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এই দীর্ঘস্থায়ী সম্পর্ক মূল্যায়ন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত। যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল, ব্রিটেন বাংলাদেশের ছাত্র জনতার সেই সাহসিকতার স্বীকার করে। উল্লেখ্য, গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন 15 জুলাই থেকে সহিংসতা রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরেও 6 আগস্ট পর্যন্ত আরও 133 জন সহ দেশের মোট 542 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 7 আগস্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে যাওয়া আরও 26 জনের লাশ জানিয়ে আগস্টের তারিখ পর্যন্ত আন্দোলনের মৃত সংখ্যা দাঁড়ায় 568 জন।